হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বেলা অনেকটাই, তো আজকে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে আজকে মা ভাত খাবে না, তো এই জন্য আর কি আজকে কাউন চালের খিচুড়ি রান্না হবে। তো চলো তোমাদেরকে দেখাই যে তার জন্য কী কী করা হয়েছে। এই যে কাউন চালের খিচুড়ির জন্য এখানে 5 রকম সবজি নিয়ে নেওয়া হয়েছে: মিষ্টি কুমড়ো, আলু, গাজর, পেঁপে, আর হচ্ছে কি বলে এটাকে, বরবটি। তো এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পুজো হয়ে গেছে অনেকটা আগেই, তো এবার চলো এগুলো আস্তে আস্তে ভেজে নিই সবজিগুলো, ঠিক আছে? তো আজকে কারা কারা পালছো বা পালতে হয় এটাই, তো আমরা এবার প্রথমেই হয়তো পালছি, এর আগে এবার মনে ছিল না। বন্ধুরা, এই যে আমি এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি। তো এই মুগের ডালটা প্রথমে একটু শুকনো খোলায় নেড়ে নেবো। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। সবজিগুলো ভাজার জন্য এবার আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার একে একে এই সবজিগুলো ভেজে নেবো। প্রথমে গাজরটাকে ভাজবো, তো চলো তেলটা একটু গরম হোক। তোমাদের কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভাজবো। এই যে গাজরটা সুন্দর ভাজা হয়ে গেছে, তো চলো একে একে সব সবজিগুলো। তো বন্ধুরা, এই যে আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। আলুটা কেবল ভাজতে দিয়ে এটা বসানোর জন্য এখানটাতে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা হালকা একটু গরম হোক। এই হচ্ছে কাউন চাল, ঠিক আছে? এখানটাতে মোটামুটি আমি 150 গ্রাম মতো চাল নিয়েছি, ঠিক আছে? আর এই যেখানে 100 মুখের ডাল নিয়েছি। এবার চালটা একবার ভালো করে এবার ধুয়ে ঝালের জন্য লঙ্কা নিয়ে নিয়েছি, আর জল এখানটাতে বেশ ফুটে ফুটে যাচ্ছে। তো চলো আমি এখানটাতে লঙ্কাগুলো দিয়ে দিই। আর এই যে চাল আর ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এবার আমি এখানে চাল আর ডালটা দিয়ে দিই। তো বন্ধুরা, চাল আর ডালটা খুব সুন্দর ফুটে উঠেছে। তো চাল আর ডালটা যখন 55% মতো সেদ্ধ হবে, তখন আমি সবজিগুলো, ডাল আর চাল প্রায় 55% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দিয়ে দিলাম। এখানে সবজিগুলো দেওয়ার পর কতটা সুন্দর লাগছে। এখানে আমি এখনো লবণ হলুদ ব্যবহার করিনি, তো এবার আমি এখানটাতে লবণ হলুদটা ব্যবহার করব। একটু ফুটে যাক আরেকবার সবজিগুলো দেওয়ার পরে, তারপরে এই বন্ধুরা হলুদটা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠুক, তারপরে কালারটা সুন্দরভাবে আসবে। বন্ধুরা, এই যে সবজি, চাল ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমার নামিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দেবো 4-5টা মতো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর এখানে দিয়ে দেবো একটু গোটা জিরে আর কালো জিরা। দিয়ে দেবো নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। এবার গরম গরম নামিয়ে দিলে তৈরি হয়ে গেল কাউন চালের খিচুড়ি। তো চলো, এই যে মা খাচ্ছে, এবার বলুক মা যে খিচুড়িটা খেতে কেমন টেস্ট হয়েছে। খুব ভালো লাগছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে।